যারা পালন করে না তাদের শাস্তি কি? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই বান্দাদের উপরে জুলুম করেন না, বলেন সুবহানাল্লাহ। তিনি নিজে নিজের নাফসের উপরে জুলুম করা হারাম করেছেন। তিনি চাইলেই কিন্তু জুলুম করতে পারতেন। তার বিরুদ্ধে দাঁড়ানোর মতো ক্ষমতাশীল কারা কেউ আছে বলেন তো? দুনিয়াতে অনেকে জালেম হয়, অনেকে স্বৈরাচারী আচরণ করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এটা করতে পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ নিজেই কি করেন না? জুলুম করেন না। তিনি এত সুযোগ দেওয়ার পরেও, এত স্যাক্রিফাইস করার পরেও যারা সিয়াম রাখবেন না তাদের বিষয়ে বিশ্বনবী কি বলেছেন, এখন আমরা এটা শুনবো। শুরুতে বিশ্বনবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যে ব্যক্তি মান আফতারা সাইমান মিন কিবালিহি, যে ব্যক্তি যে নিজের পক্ষ থেকে ইচ্ছা করে একটা সিয়াম ভঙ্গ করলো, যদি কেউ ইচ্ছা করে নিজের পক্ষে একটা সিয়াম ভঙ্গ করে, উনি বলেছেন, ওনার মন্তব্য হলো, এই লোকটা যদি আজীবন সিয়াম রাখে তাও একটা ফরজ সিয়ামের হক আদায় করতে পারবে না। কে বলেছেন এটা? আপনার মতো আমার মতো সাধারণ ব্যক্তি, তিনি সরাসরি বিশ্বনবীর একজন সাহাবী। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদের মন্তব্য এটা। এবার আসুন, পরপর যে দুটি হাদিস বলছিলাম, এখন আমি যে হাদিসটি বলবো এটি সহিহ ইবনে খুজাইমার মধ্যে এসেছে। সহিহ ইবনে খুজাইমার মধ্যে আবু উমামা আল বাহিলি থেকে বর্ণিত, তিনি বলেন যে একদা বিশ্বনবী বললেন যে আমি বাইনামা আনা নাইম, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, হঠাৎ করে ইজা আতিন, একজন আগন্তুক, দুইজন আগন্তুক আমার কাছে আসলেন। আসার পরে আমার দুই বাহু ধরলেন। বিশ্বনবী বললেন, আমি ঘুমিয়েছিলাম, আমার দুই বাহু ধরলেন, বাহু ধরে নিয়ে আমাকে নিয়ে যাচ্ছেন একটা দুর্গম পাহাড়ের দিকে। আমি যাচ্ছি বিশ্বনবীর সাথে, আমি যাচ্ছি দুইজন ফেরেশতার সাথে। বিশ্বনবী বলছেন, যাওয়ার এক পর্যায়ে একটা দুর্গম পাহাড়ে, উঁচু একটা পাহাড়ে আমাকে লক্ষ্য করে বলছেন যে আপনি এই পাহাড়ে উঠুন। বিশ্বনবী বললেন, আমি বললাম লা আস্তাতিউ, আমি তো পারবো না এই পাহাড়ে উঠতে, এত উঁচু পাহাড়। ফেরেশতা দুইজন বলল, আমরা আপনাকে সহযোগিতা করছি, আপনাকে পাহাড়ে উঠতেই হবে। বিশ্বনবী বললেন, আমাকে দুইজন বাহু ধরলো, দুইজন ফেরেশতা আমাকে দুর্গম পাহাড়ে নিয়ে গেল। দুর্গম পাহাড়ে উঠবার পরে যখন আমি পাহাড়ের চূড়ায় উঠে গেলাম, পাহাড়ের চূড়ায় যাবার পর এমন কিছু চিৎকার, হৈ হুল্লোড়, কিছু ভয়ঙ্কর আওয়াজ আমার কানে আসলো, যে আওয়াজগুলো নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে শুধু নয়, জন্মের পরেও আমি মুহাম্মদ এই আওয়াজগুলো কোনোদিন শুনি নাই, বলেন সুবহানাল্লাহ। এমন আওয়াজ আমার কানে আসলো। ফেরেশতা মণ্ডলীকে আমি জিজ্ঞাসা করলাম, এগুলো কিসের আওয়াজ? কোত্থেকেই বা এই আওয়াজগুলো আসলো? এবার ফেরেশতা দুইজন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো হচ্ছে জাহান্নামীদের চিৎকার, জাহান্নামীদের আওয়াজ। কিছু কিছু ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিয়েছেন, তাদেরকে জাহান্নামে দেওয়ার কারণে তারা জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে এভাবে হাওমাও করে চিৎকার করছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা জানতে পারলেন, তার মনে অনেক ভয় জেগে গেল, তার মনে অনেক চিন্তা চলে আসলো। এবার দুইজন ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবার আমাদের সাথে সামনে চলুন। বিশ্বনবী বললেন, আবু উমামা বলেন, বিশ্বনবী বলেন, আমাকে দুইজন ফেরেশতা আবার সামনে নিয়ে গেল। সামনে আগায় নিয়ে যাচ্ছিলেন, আমি হঠাৎ করে দেখতে পেলাম এক পার্শ্বে কিছু লোককে দেখলাম, যেভাবে আমরা একটা খাসি জবে করে খাসির পাটা উপর দিকে, মাথাটা উপর দিকে দিয়ে ঝুলিয়ে রাখি, ঠিক ওইভাবে কিছু মানুষের পা নিচের দিকে দিয়ে, মানুষের যে পায়ের গোড়ালের উপরে যে একটা রগ আছে, ওই রগের ভেতর দিয়ে সেগুল দিয়ে লটকায়া দিয়ে ওই লোকগুলোকে পা উপর দিক দিয়ে, মাথা নিচের দিক দিয়ে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। আর মুখের ভেতরে কিছু ছিদ্র করে রাখা হয়েছে। এই দুই গালের দুই পার্শ্ব দিয়ে ঝরঝর করে রক্তগুলো জমিনে লুটিয়ে পড়ছে। আমি নবী এই চিত্র দেখলাম। মোট কথা, পা উপর দিকে করে, মাথা নিচের দিকে করে এই শাস্তি দেওয়া হচ্ছে। বারে লোকটা চিৎকার করতেছে, এমন চিৎকার, ভয়ঙ্কর আওয়াজ আমার জীবনে আমি শুনি নাই। বিশ্বনবী বললেন, ও ফেরেশতা, এগুলো কারা? আজকে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কেন? তখন ওই দুইজন ফেরেশতা বলল, হে মুহাম্মদ, এরা হলো ওই ব্যক্তি
এরা হলো ওই উম্মত যারা নাকি সারাদিন সিয়াম রাখলো, সিয়াম পালন করেছে, কিন্তু সিয়ামের কিছুক্ষণ আগে, দিনের শেষ হওয়ার কিছুক্ষণ আগেই তারা রোজা ভেঙে ফেলেছে, সিয়াম ভেঙে ফেলেছে। আমার ভাইয়েরা, দিনের কিছু সময় থাকতে, 2 মিনিট 5 মিনিট থাকতে যারা সিয়াম ভঙ্গ করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই শাস্তির ব্যবস্থা করেছেন। বলেন নাউজুবিল্লাহ। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, সারাদিন সিয়াম রাখলো, কিন্তু সিয়াম রাখার শেষে গিয়ে ইফতারের 2 মিনিট আগে রোজাটা ভেঙে ফেললো, তাদের কিন্তু এই শাস্তি। এটা কার শাস্তি বললাম? যারা বেরোজাদার তাদের। যারা সিয়াম রেখেছে ঠিকই, কিন্তু রোজার শেষ মুহূর্তে গিয়ে 5 মিনিট আগে গিয়ে রোজাটা কি করলো? ভেঙে ফেললো, তাদের শাস্তি এটা। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, যারা রোজাই রাখে না, যারা রোজাই রাখে না তাদের শাস্তি কি হবে কল্পনা করা যায়? এই জন্যই তো ইবনে মাসউদ বলেছেন, জীবন রোজা রাখলে একটা রোজার হক আদায় করতে পারবে না। এই বর্ণনাটা বললাম সহিহ ইবনে খুজাইমার মধ্যে এসেছে। এখন আরেকটি ভয়ঙ্কর হাদিস, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আসলো, এটা সহিহ বুখারীতে এসেছে কিতাবুস সিয়ামের মধ্যে। সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী হালাকতু, আমি ধ্বংস হয়ে গিয়েছি। দেখেন কথা বলার ভঙ্গিমাটা কেমন। ইয়া রাসূলুল্লাহ আমি ধ্বংস হয়ে গিয়েছি। কেন জানেন? যৌবনের তাড়নায় সিয়ামটা ভঙ্গ করেছে। বিস্তারিত খুলে বলা যাবে না, সিয়ামটা ভঙ্গ করেছে যৌবনের তাড়নায়। বিশ্বনবী তাকে বললেন যে ঠিক আছে। লোকটা কিছুক্ষণ বসে থাকলেন, থাকার পরে বিশ্বনবী বললেন, তুমি যে ধ্বংস হয়েছ, কিসে ধ্বংস করেছে? বলছে এই কারণ। তো বিশ্বনবী বললেন, তাহলে তোমার জন্য এখন ফয়সালা হলো। দেখেন একটা সিয়াম কিন্তু ভঙ্গ করেছে। কয়টা? একটা সিয়াম ভঙ্গ করেছে। এর জন্য সে মুখ দিয়ে কথা বের করতেছে কি, যে ইয়া রাসূলুল্লাহ আমি ধ্বংস হয়ে গিয়েছি। একটা রোজা সে ভেঙে ফেলেছে, এই জন্য আল্লাহ নবীকে বলতেছে আমি ধ্বংস হয়ে গিয়েছি। আর আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 10টা 50টা মানে 30টা সিয়ামের আগ পর্যন্ত একটা সিয়ামও রাখলাম না, কিন্তু অন্তরের মধ্যে এই অনুভূতিটুকু নাই যে হাই সুবহানাল্লাহ আমি করলামটা কি, আমি কি করতেছি। একটা সিয়াম আমি রাখতে পারলাম না, এই জন্য সাহাবীর মনের তাড়না হলো আমি ধ্বংস হয়ে গিয়েছি। ধ্বংস মানে বোঝেন তো? ধ্বংস বলতে আমরা কি বুঝি? যে সব শেষ, দুনিয়া যা করেছিলাম সব শেষ, ধ্বংস। বিশ্বনবী এবার বললেন কি দেখুন, বিশ্বনবী বললেন, ও আমার সাহাবী শোনো শোনো, হাল তুতিকু রাকাবা, তুমি কি একজন গোলাম আজাদ করতে পারবে নাকি? ওই সময় গোলামের প্রথা ছিল, সবার বাড়িতে 2, 4, 5, 10 জন করে গোলাম থাকতো। তারা গোলাম আজাদ করার মাধ্যমে ইসলামের অনেক পাপ তারা মুছে নেওয়ার সুযোগ থাকতো। বিশ্বনবী বললেন, একজন গোলাম যদি আজাদ করতে পারো তোমার জন্য এটাই হয়ে যাবে কাজ। এবার ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ এটা আমার দ্বারা সম্ভব নয়, আমি এই গোলাম আজাদ করতে পারবো না, কারণ আমি হলাম একজন মিসকিন, একজন অভাবী লোক। বিশ্বনবী বললেন ঠিক আছে, তাহলে 2 নম্বর ফর্মুলা হলো 1 দিন নয় 2 দিন নয়, তোমাকে টানা 2 মাস রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। একটা সিয়ামের শাস্তি আল্লাহ নবী কি বললেন? টানা 2 মাস সিয়াম রাখতে হবে, একটা সিয়াম। আর বিশ্বনবী বললেন 60 দিনের কথা। তাহলে গুরুত্ব আর শাস্তিটা কম হবে না বেশি হবে? বেশি হবে। এবার ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা আস্তাতিউ, টানা 2 মাস সিয়াম আমি রাখতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব নয়। বিশ্বনবী বললেন, তাহলে শোনো, যখন তুমি গোলাম আজাদ করতে পারলে না, যখন তুমি টানা 2 মাস সিয়াম রাখতে পারলে না, তাহলে তোমার জন্য 3 নম্বর ফয়সালা হলো তুমি 60 জন মিসকিনকে খাবার খাইয়ে দাও। কয়জন? 60 জন। তারপরে ওর বিপরীতে 60 দিন নিজে রাখতে পারবে না, 60 জন মিসকিনকে খাবার খাইয়ে দিতে হবে। এই কথা শুনবার পরে
সাহাবীর মুখে একই কথা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বারা এটাও সম্ভব নয়, গোলামও আজাদ করতে পারবো না, টানা 2 মাস সিয়ামও রাখতে পারবো না, টানা 60 জন ব্যক্তিকে আমি খাবারও খাওয়াতে পারবো না। এবার যখন এই কথা শুনলেন বিশ্বনবী একটু চুপ থাকলেন। দেখেন, যদি কারো ইচ্ছা থাকে সঠিক, যদি কারো ইচ্ছা থাকে ইখলাস থাকে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, ইসলাম তাকে অনেক সুযোগ দেয়, আল্লাহ তার জন্য একটা রাস্তা বের করে দেয়। বলেন ঠিক না ঠিক? ইতিমধ্যেই বিশ্বনবী বসে আছেন, হঠাৎ করে আরেকজন ব্যক্তি সামন থেকে আসলো। লোকটার হাতে দেখা গেল বিকদাহিম মিন তামার, একটা খেজুরের বড় ভাণ্ড, একটা ভাণ্ডের মধ্যে একটা পাত্রের ভিতরে অনেকগুলো খেজুর দেখা যায়। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই খেজুরের পাত্রটি আপনি গ্রহণ করুন, যাকে ইচ্ছা তাকে দিয়ে দিন। বলেন সুবহানাল্লাহ। যখন খেজুরের পাত্রটা বিশ্বনবীকে তিনি দিয়ে দিলেন, এবার বিশ্বনবী ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, এই খেজুরের পাত্রটা নিয়ে যাও। খেজুরের পাত্রটা নিয়ে গিয়ে তোমার যে এলাকা আছে, তোমার যে বংশ আছে, তোমার এলাকার মধ্যে যারা অসহায় দরিদ্র লোক আছে, তাদেরকে তুমি সম্পূর্ণ খেজুর বিলিয়ে দিও, তাহলে ওই একটা সিয়ামের কাফারা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার ওই সাহাবী দেখেন এবারও কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানার মধ্যে, আমার মহল্লার ভিতরে আমার চেয়ে গরিব লোক আর কেউ নাই। সুবহানাল্লাহ বললেন না? এই কথা শুনবার সাথে সাথে বিশ্বনবী মুস্কি হেসে দিলেন। মুস্কি হেসে দিয়ে বললেন, যাও যাও, ফাআতিম ওয়া আতিম আহলাকা, ও আমার সাহাবী, এই খেজুরগুলো তুমি খেয়ে নিও, তোমার পরিবারকে খাইয়ে দিও। সুবহানাল্লাহ। হয়ে গেল একটা সিয়ামের কাফারা আদায় হয়ে গেল। ভাইয়েরা আমার, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটি হলো, একটি সিয়ামের বাদৌলাতে 2 মাস সিয়ামের কথা বিশ্বনবী আদায় করতে বলেছেন। তার মানে হলো, যারা একটা সিয়াম ভঙ্গ করবে তারা জীবনে কোনো দিন এই একটি সিয়ামের হক তারা আদায় করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে সিয়াম আমরা রাখবো নাকি অলসতা করে ছেড়ে দেব? সিয়াম রাখবো। যেমন আমাদের রোজা, সালাত ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ, এরকম সিয়ামও ফরজ। কারণ আমরা সকলেই জানি ইসলামের মূল ভিত্তি 5টি। কয়টি? 5টি। কালেমা, সালাত, সিয়াম, হজ, যাকাত। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওম রমাদান। এই 5টি হলো ইসলামের ভিত্তি। কেউ যদি সালাত পড়ে কিন্তু সিয়াম রাখে না, হজ আদায় করেছেন, যাকাত দিয়েছেন, এরপরে সালাত আদায় করেছেন, কালেমা পড়েছেন, কিন্তু সিয়াম রাখছেন না, এই ব্যক্তি ইসলাম থেকে খারিজ। কিন্তু আরেকজন ব্যক্তি হজও আদায় করেছেন, সিয়ামও রেখেছেন, যাকাতও দিয়েছেন, কালেমাও পড়েছেন, কিন্তু সালাত আদায় করেন না, ইসলাম থেকে খারিজ। ঠিক একই ফর্মুলা আব্দুল কাদের জিলানীর একটা ফতোয়া আমি একদিন বলেছিলাম বেনামাজিদের বিরুদ্ধে। তিনি কি বলেছিলেন? যারা বেনামাজি অবস্থায় মারা যায়, ফালা তুগাসসিলুহু ওয়ালা তুকাফফিনুহু ওয়ালা তুসাল্লু আলাইহি ওয়ালা তাদফানুহু ফি মাকাবিরিল মুসলিমিন। ওর জন্য শাস্তি হলো, ওর গোসলের দরকার নাই, ওর কাফনের দরকার নাই, ওর জানাজার দরকার নাই, ওকে মুসলমানদের গোরস্থানে দাফনের দরকার নেই। এই একই ফতোয়া দিয়েছেন এই বেরোজাদারদের বিরুদ্ধেও আব্দুল কাদের জিলানী। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছেন শুধু বেনামাজির এই শাস্তি নয়, যাদের টাকা থাকা সত্ত্বেও হজ করে না তাদের একই মাসআলা, যাদের টাকা আছে যাকাত দেয় না তাদের একই মাসআলা, যাদের সাধ্য আছে সিয়াম রাখে না তাদেরও একই মাসআলা। তারা মারা গেলে বেরোজাদার, টাকা আছে হজ করে না, বেহাজি যারা, এরপরে টাকা আছে যাকাত দেয় না, বিনা যাকাত আদায়কারিনী যারা, এদের ক্ষেত্রে মাসআলা একটাই, এরা মারা গেলে এদের গোসল নাই, এদের জানাজা নাই, এদের কাফন নাই, এদের গোরস্থানে দাফনও করার দরকার নেই।